হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, 19তম নিবন্ধন সার্কুলার নিয়ে চাকরি প্রার্থীদের জন্য সম্ভাব্য 5টি সুখবর আলোচনা করা হবে। তো সুখবর নাম্বার 1 হচ্ছে, আপনার এইচএসসি পাশে কিন্তু আবেদনের সুযোগ থাকছে 12। তো আগের তুলনায় শিক্ষাগত যোগ্যতা কিছু পদে সহজ করা হতে পারে বলে আলোচনা চলছে। এতে অনেক নতুন প্রার্থী আবেদন করতে পারবে। আপনারা জেনে থাকবেন যে যেটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা আছে 5ম শ্রেণী পর্যন্ত, ওই মাদ্রাসাগুলোতে কিন্তু আপনার ইবতেদায়ী শিক্ষক যখন নিয়োগ দেওয়া হবে, দুইটা ক্যাটাগরিতে হয়। যারা আপনার কলেজে পড়াশোনা করেছেন তারা হচ্ছে ইবতেদায়ী শিক্ষক, এবং হচ্ছে জুনিয়র মৌলভী যারা হচ্ছে মাদ্রাসা থেকে আলিম পাস করছেন। এই দুই পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি এইচএসসি পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। এরপরে হচ্ছে বয়সীমা বাড়ার সম্ভাবনা। এটা হচ্ছে 100% শিওর না এখনও। অনেকেই আশা করছে বয়সীমা আগের চেয়ে বাড়ানো হবে, ফলে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা প্রার্থীরাও সুযোগ পেতে পারে। তো এটা আমি কিন্তু 100% বলছি, ব্যাপারটা এমন না বয়সীমা। আর আপনারা জেনে থাকবেন যে নিবন্ধনের বয়সীমা কিন্তু 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর বড় সংখ্যক পদে নিয়োগের সম্ভাবনা মানে হচ্ছে, দেখেন, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার সংকট থাকায় এবার বড় সার্কুলার আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মানে আপনারা ইতিমধ্যে জেনেছেন শূন্য পদের আসন সংখ্যা 77,000, এর চেয়েও বেশি। এরপরে হচ্ছে 4 নম্বরে যদি আসি, আবেদন প্রক্রিয়া আরও সহজ হতে পারে। অনলাইনে আবেদন ও ফি প্রদানের সিস্টেম আগের চেয়ে সহজ ও দ্রুত করার চেষ্টা থাকতে পারে, যাতে মোবাইল দিয়েও সহজে আবেদন করা যায়। এবং হচ্ছে, দেখেন, ভাইবার ব্যাপারে বলা হয়েছে, ভাইবা ও চূড়ান্ত সুপারিশ দ্রুত হবার আশা। দীর্ঘসূত্রতা মানে হচ্ছে আপনার কমিয়ে দ্রুত ফল প্রকাশ করবে। আপনার পরীক্ষার পরপরই কিন্তু অল্প সময় ব্যবধানে কিন্তু আপনার ফলাফল প্রকাশ করা হবে। যেহেতু পরীক্ষা 2 ধাপে, শুধুমাত্র প্রিলিতে আপনি টিকলি আপনি ভাইবা বোর্ডে যাবেন, এবং এটা হচ্ছে আপনার 2:1 অনুপাতে ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে টিকানো হবে। মানে হচ্ছে একজন চাকরি পাবে আর একজন চাকরি পাবে না। তো সব মিলিয়ে আশা করা যায় যে অল্প সময়ের ব্যবধানেই কিন্তু আপনার সার্কুলার দেওয়ার পরে আর আপনাকে বেশি সময় দিবে না। অল্প সময়ের ব্যবধানেই আপনার পরীক্ষাটি নিয়ে নেবে এবং দ্রুত ফলাফল প্রকাশ করবে। এরপরে বলা হয়েছে, দেখেন, আরও যেসব সুখবর নিয়ে আলোচনা করা হয়েছে, নারী প্রার্থীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর গণবিজ্ঞপ্তির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ, এবং হচ্ছে আপনার পরীক্ষার সিলেবাসে বড় পরিবর্তন না থাকার সম্ভাবনা বেশি, এবং আগে নিবন্ধনধারীদের জন্য নতুন সুযোগ থাকছে কিন্তু এবার। তো সব মিলে আশা করা যায় যে আপনার 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রস্তুতি গ্রহণ করুন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।